তবে কি বাংলাদেশে ফিরছেনই শেখ হাসিনা? আওয়ামী লীগের যুবদলের নেতৃত্ব কিন্তু তেমনই প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি রাতে বাংলাদেশে কমলপুরে শপথ নিলেন আওয়ামী লীগের যুবলীগের একাধিক কর্মী। অর্থাৎ যুবদলের নেতাকর্মীরা এখনো মনে প্রাণে বিশ্বাস করেন ভবিষ্যতে আওয়ামী লীগ বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। হাতে হাত রেখে রাতে মানববন্ধন করে শপথ, সঙ্গে স্লোগানও হাসিনাকেই চাই, মুজিবকে চাই, গদি ছাড়ো তারেক। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। কইতেছি যে কালকিনি ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো এবং দেশের প্রতি অনুগত থাকিব এবং বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য আন্দোলন সংগ্রামে নিয়োজিত থাকিব। হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন দেশের এবং মানুষের সেবা করিতে পারি। আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু শেখ হাসিনা, শেখ মুজিব, জাতির পিতা শেখ মুজিব। সমাজ মাধ্যমে 2 মিনিট 41 সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় প্রায় শতাধিক নেতাকর্মী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শপথ নিচ্ছেন। এতে কমলনগর উপজেলার 1 নম্বর চর কালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারীর নেতৃত্ব দেন। মেঘনা নদীর তীরবর্তী একটি নির্জন স্থানে এই জমায়েত অনুষ্ঠিত হয়। ওই ভাইরাল ভিডিওয়ে যুবনেতা রিয়াদ ভান্ডারীকে বলতে শোনা যায়, আমরা আমাদের নেত্রীকে ফিরিয়ে আনতে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে মেঘনা নদীর তীরবর্তী দুর্গম একটি নির্জন স্থানে এই কর্মসূচি পালন করা হয় বলে জানা গিয়েছে। চর কালকিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গত 15 বছর তারা সাধারণ মানুষের উপর জুলুম চালিয়েছে। এখন শান্ত কমলনগরকে আবার অশান্ত করার রূপরেখা তৈরি করা হচ্ছে। আমরা এলাকায় সুষ্ঠু রাজনীতি চাই। চরে নির্জন এলাকায় এ ধরনের গোপন তৎপরতা কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। প্রশাসনের উচিত দ্রুত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। নির্জন চরাঞ্চলে যুবলীগের এমন মহড়া এবং শপথের ভিডিও প্রকাশ্যে এলেও এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, এই ভিডিও সূত্র ধরে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় বিএনপি সরকারও। এতে ফায়দা তাদেরই। দেশে ফিরলে হাসিনা শাস্তি সম্পন্ন হবে, এমনই চায় বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ ফিরলে শক্তি বৃদ্ধি হবে দলের নেতৃত্বে। কিন্তু হাসিনা প্রত্যাপন্ন নির্ভর করছে স্বয়ং শেখ হাসিনার উপরেই। কিন্তু কি বলছে পদ্মাপাড়ের জনগণ? একাংশের মতে আওয়ামী লীগ দেশের ক্ষতি করেছে, কিন্তু বিএনপি সরকার সর্বনাশ করছে দেশের। আওয়ামী লীগ সরকার যদিও এই দেশের অর্থনীতি পাচার করে দিচ্ছে, কোটি কোটি টাকা পাচার করছে, তারপরে এই দেশের জনগণের কোনো সমস্যা ছিল না। আর এখন তো দেশের টাকা পাচার হয় না, এখন জনগণের সমস্যা হয় কিসের লেগে? এই দেশটা ধ্বংসের পথে হাঁটছে আমার মতে আর কি। এই দেশের মানুষ ভিক্ষা করে বাদ পাবো না। দেশের যে পরিস্থিতি হনে, আমরা গাড়ি চালান ছাড়ে দিয়ে আর রাস্তায় নামতে হবে ভিক্ষা করানোর লেগে, নইলে চিন্তাই করানোর লেগে, আর কোনো রাস্তা নাই। সব মিলিয়ে কতখানি তাৎপর্য রয়েছে এই শপথে? রাতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে উজ্জীবিত করবে দলকে, নাকি গোপনে হেন কাজ বিপদে ঠেলে দেবে দলকে? উত্তর জানা যাবে আগামী দিনে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।